যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেনে, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে, ভাই মোহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে, সবাই যার যার মতো করে গোপন ওই যে সুরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, এ আমাকে কষ্টদাতা কোথায় তোমরা, আমার ভাত বন্ধ করেছো কোথায় তোমরা, আমাকে গালিদাতা কোথায় তোমরা, আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে মজুরি তুলে দেওয়া ওই কোথায় তোমরা, আমাকে কষ্ট দিয়েছো কোথায় তোমরা, আমাকে আঘাত করেছো কোথায় তোমরা, আমার ঘর ভেঙে দিয়েছো কোথায় তোমরা। শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই, আমি রাহমাতুল্লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব, সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না, এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল। নবী বলে আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।